হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই মিলে নাচ করছে অনেক দিন পরে, আমিও চলে এলাম। তো কোথায় গেলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমরা কী কী করি গ্রামে গেলে সব কিছু তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি। তো চলো, আমি রেডি হয়ে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। তো আমাদের দাদাভাই আসেনি, আমি আর আমার দাদার মেয়ে মানে আমাদের সুন্দরী এসেছিলো সঙ্গে। তারপরে বাসে উঠে আমরা চলে গেলাম। এটা হচ্ছে গিয়ে আমাদের টোটো স্ট্যান্ড। তো টোটোতে বসেছিলাম, দুজন অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, ঘন্টা দুয়েক মতো। তারপরে তাও তারা ছাড়ছে না, কারণ তাদের প্যাসেঞ্জার না হলে ওরা কিন্তু টোটো ছাড়ে না। তারপরে ওকে খিদে পেয়ে গেছিলো, তাই ওকে চকলেট, মিষ্টি, কেক, অনেক চিপস অনেক কিছু খাইয়েছি। তারপরে যেহেতু আমি যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়ি, তাই মিষ্টি আর কলাও নিয়ে নিলাম। তোমাদের সাথে সব কিছু কিন্তু শেয়ার করব, প্লিজ ভিডিওটা দেখবে। অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে ভাই এসে আমাদেরকে নিয়ে গেল। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি অনেকক্ষণ, আমাদের অনেকটাই ডিস্টেন্স, পাশে না যদিও। তারপরে এসে প্রথমেই আমি ঠাকুর প্রণাম করে নিয়েছি। তারপরে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম। তো তোমাদের কার কার গ্রামে এভাবে প্রোগ্রাম হয় প্লিজ কমেন্ট করো। তারপরে চলে গেলাম প্রসাদ খেতে, মামি আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আমরা যেতে মামিও প্রসাদ খেলো, আমি, মামি, আমাদের সুন্দরী সবাই মিলে একসঙ্গে প্রসাদ খেলাম। এখানে কিন্তু এটাও হচ্ছে গিয়ে আমার একজন ভাই, আর মামিকে তো দেখালাম পুরোটা। মামি সামনে যাচ্ছে, তারপরে সুন্দরী, তারপরে আমি আছি। তারপরে এখানে সবাই মিলে নাচ করছিল। প্রসাদ খাওয়ার পরে আমরা সবাই ফিরে এসে আবার প্রোগ্রাম দেখলাম। খুব সুন্দর লাগছিল। এরা কিন্তু, যদিও ওটা ওদের গ্রাম, আমি গেছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি, তাই আমি আর নাচ টাচ করি না, বাট আমিও নাচও করি না খুব একটা। তারপরে ওইখান থেকে আমরা প্রোগ্রাম দেখে বাড়ি চলে এসেছিলাম মানে মামা শ্বশুরের বাড়িতে। তারপরে আমাদের মামা শ্বশুরের বাড়ির ধারেই হচ্ছে গিয়ে নদী, সুবর্ণরেখা নদী। তো চলো নদীটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে পাবে। পাশেই কিন্তু ভসরা ঘাট আছে। এদের নদীর ধারে কিন্তু সবজি খুব সুন্দর চাষ হয়। তো এরা কি কি সবজি চাষ করে আমি সব কিছু শেয়ার করব। আমার মামার বাড়িতে সর্ষে থেকে স্টার্ট করে পেঁয়াজ থেকে রসুন থেকে সব কিছুই চাষ করে। এদেরকে কোনো কিছু বাজার থেকে কিনে নিয়ে এসে খেতে হয় না। তো চলো আমরা নদীটা দেখছিলাম ঘুরে ঘুরে। তো ওইখানে চলছিল বালি কাটিং, মানে যাকে বলে বালি খাদান আছে ওই দিকে। তো দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। তো সূর্যটা কিন্তু প্রায় ডুবে এসেছিলো, দেরিও হয়ে গেছিলো, আমাদের বাড়ি ফিরতে হবে। তারপরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কুমড়ো ক্ষেতটা। তো কত কুমড়ো ফুল ধরেছে, মামি বলছিল আমাকে নিয়ে আসতে, বাট বাসি হয়ে যাবে, তাই আমি নিয়ে আসিনি। তারপরে চলে গেলাম আমাদের সর্ষে বিলে, বছরে প্রথমবার আমি গেছিলাম সর্ষে খেতে। তো দেখো দু চারটা তো ছবি তুলতেই হবে, তাই তুলে নিয়েছি। তারপর ওইখান থেকে বেরিয়ে মামাবাড়ি চলে এসেছিলাম। ভাই এসে আবার আমাদের বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে আমাদের বেল্লা বাস স্ট্যান্ড। তো এখানে হচ্ছিল গণবিবাহ, তাই বাস তো ঢোকেনি আমাদের, তাই অপেক্ষা করছিলাম। তারপরে আমি ভাবলাম চলো আমরাও দেখে আসি কেমনভাবে বিয়ে হচ্ছে। তো দেখো এখানে টোটো গাড়িগুলোকে এত সুন্দরভাবে সাজিয়েছিল। এটা হচ্ছে গিয়ে গণবিবাহ, 40খানা মতো বিয়ে হয়েছিল। সবগুলো টোটো গাড়িকে কিন্তু সেমভাবে সাজিয়েছে, আর কন্যা যাত্রীগুলোকে পুরো মেকআপ আর্টিস্ট দিয়ে সাজিয়েছে। খুব সুন্দর লাগছিল ওদেরকে। আর এখানে কিন্তু ওদেরকে সোনার আংটি, তারপরে যা যা মেয়ের বিয়েতে দেওয়া হয় সব কিছু দেওয়া হচ্ছিল। তো আমি ফার্স্ট টাইম কিন্তু গণবিবাহ দেখছিলাম, কিন্তু পুরোটা বিয়ে দেখিনি, চলে এসেছি। একসঙ্গে কিন্তু 40 জনের বিয়ে হচ্ছিলো, মানে একই মঞ্চে। তো দেখো জিনিসটা কত সুন্দর লাগে দেখতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস না আসার জন্য আমরা আবার বাইকে করে বাড়ি ফিরে এসেছি। অনেকটাই রাত হয়ে গেছিলো, বাইকে আবার রিটার্ন ফিরে আসতে হতো, তাই বললাম চলো আমাদেরকে আমাদের বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসো। তো আমাদের বাখরাবাদ বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে ভাই আবার বাড়ি ফিরে এসেছিলো, তাই তোমাদের সঙ্গে বিয়েটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি। নয়তো বিয়ে মিনিমাম শেষ হতে 11টা বেজে গেছিলো, 11টা থেকে 12টা। এতক্ষণ তো আমার দাঁড়িয়ে থাকা সম্ভব না, তাই চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও।